আসসালামু আলাইকুম আজিম ভাই। ওয়ালাইকুম সালাম। ওই ভাই কই থেকে রে ভাই? গেছিলাম কি মেডিকেল বা অসুস্থ বুঝছো নি, বড় সমস্যার মাঝে আছি। কি তো হইছে? আও তো আর কি একটু ডায়াবেটিসে লাড়া দিলাইছে, এখন ও আইরা মেডিকেল থেকে। ও আচ্ছা তো ভাই আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা জিনিসটা হইল গিয়া একটা জিনিস মানে আমার মনে হয় জাগে প্রশ্ন জাগে বারবার, তারপরে কই আপনার জিজ্ঞাসা আল্লাহ বড় না মানুষ বড়? তোর গাদা তুই খার লোকে হারে মিলা কয় আল্লাহর কয় মানুষ। যেটা কইছি ওটা আল্লাহ বড় না মানুষ বড়? আল্লাহ তো বড়। তাইলে আল্লাহর কথা না শুনিয়া মানুষের কথা শুনো মানে তুই কিতা কইতে চাস? কি ওর আল্লাহর কথা মানে না মানুষের কথা মানি? হ্যাঁ, কি আর মানুষের কথা শুনো তাই না? এই যে ডায়াবেটিস রোগ নিয়ে হাসপাতাল থেকে আসছেন, ডাক্তার আপনাকে অনেক কিছু না করছে খেতে, না খেয়ে খেয়ে শরীরটার এই যে অবস্থা করছেন, এটা দেখছেন? আল্লাহ যে কত কিছু না করছে সেটা কি রাখছেন? ডাক্তার আপনাকে বলছে ওইটা খাইয়েন না ওইটা খাইয়েন না, এটা রাখছেন। কিন্তু আল্লাহ যে কত কিছু না করছে সেটা কি জানেন? এই যে সুদ খাইয়েন না বলছেন, হারাম খাইয়েন না বলছেন, আল্লাহর কথা কি আপনি রাখছেন? আপনি তো কই সুদের টাকা হারাম টাকা ওখান থেকে এনে এনে খাচ্ছেন, খেয়ে খেয়ে পেটটা যে বড় বানাইছেন। শুনেন একটা কথা কই, হারামে কিন্তু আরাম নাই, ঠিক আছে? হালাল পথে চলবেন, হালাল কামাই করবেন, দরকার হয় এক বেলা কম খাবেন, তো রোগবালাইও হবে না, আল্লাহও খুশি থাকবে, ঠিক আছে? তুই আমার ইলা বুঝাইবে আগে হইতে না। আসলে জিনিসটা ইলা বুঝিয়া নিছি না, কারণ হইল গিয়া আল্লাহ যেটা নিষেধ দিছে নিতে আমরা কোনটাও মানি না, ডাক্তার যেটা নিষেধ দেয় কিন্তু ঠিকই তা মানি। আসলে রে ভাই এটা ঠিক আছে। এই যে হারাম টাকা নিয়ে ইনকাম করে খাচ্ছেন, দুনিয়ার রোগ বিধি আপনার শরীরে দেখা দিচ্ছে। যা টাকা হারাম ইনকাম করতেছেন তার চেয়ে বেশি এই রোগ বালাই নিচে দিতেছেন, তাই না? আজকের পর থেকে আমি আর হারাম টাকা রুজি করতাম না, হারাম খামাই করতাম না, হারাম খাইতাম না, হালাল পথে খাইমু, হালাল একবেলা কম খাইমু, আর আল্লাহর পথে চলমু। আচ্ছা ভাই, তুমি যে বুঝছো ওখানে শুক্রিয়া, আর হালাল পথে চললে আল্লাহ আপনার সহায় হবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, দোয়া করিও ভাই। দোয়া করুন ভাই, যাকো। আল্লাহ হাফিজ।